নবম অধ্যায় রাজবিদ্যারাজ উহ্য যোগ। কৃষ্ণ বললেন, সখা ধনঞ্জয়, অপরের দোষ দেখা উচিত নয়। তুমি দোষ দেখো না, তাই বিজ্ঞানী জ্ঞানের যোগ তোমায় বলবো। এই যোগ যে জানে সে হেলায় সংসারের বন্ধন কেটে ফেলে। এ অতি গোপনীয় ও শ্রেষ্ঠ উপাসনা। তোমাকে বলবো, তুমি সাধনা করো। ভবে সকল বিদ্যার সার এই জ্ঞান। রাজারাও জানে না। এ অতি পবিত্র, ধর্ম ছাড়া নয়। সুসাধ্য এর মতো যোগ আর নাই। এই ধর্মে যার অবিশ্বাস হবে, মরণের পর তার জন্ম বার হবে, সে আমাকেও পাবে না। এটাই অজ্ঞাত সত্য। সর্বজীবে বিশ্ব মাঝে অবস্থান করি। এই বিশ্ব আমাতেই বিদ্যমান। কোনো এক জীব কিংবা কোনো এক স্থানে কখনো আমি থাকি না। এই জগতের কোনো জীব বা বস্তু আমার মধ্যে অবস্থান করে না। অঘটন ও ঘটনা সকলেই ঘটে আমার শক্তির ফলে। সব জীবকে বিশ্বে আমি ধারণ ও লালন পালন করি, কিন্তু ভূতে আমার অবস্থান ঘটে না। তবুও আমি সেখানে বিদ্যমান থাকি। যেমন বাতাস আকাশে থাকে, অথচ সকল স্থানে অনায়াসে যায়। সর্বজীবে সে অবস্থান করে। আমিও ঠিক তেমনিই থাকি। খেলা শেষ হলে ছেলেরা যখন একত্র করে তারা মিশে যায়, আবার খেলার ইচ্ছা হলে তারা আবার সাজায়। আমিও তেমনি করি। আমার মায়ায় সত্য রজ তমগুণে এসব ঘটায়। প্রলয়ের পরে নিজ মায়ায় জীব জন্তু সৃষ্টি করি, কর্মপাশে বাঁধি। কর্মের ফলের জন্য তারা বারবার এই জগতে ফিরে আসে। এটাই আমার ব্যবস্থা। এ সংসারে যত কষ্ট আছে, সৃষ্টি স্থিতি আসক্তিবিহীন হয়ে সকলেই আমি করি। সত্য সব আমি করি, কিন্তু তাহাদের বশে থাকি না। আমার ইঙ্গিতেই বিশ্ব রচনা। আমি আছি, তাই এসব ঘটনা ঘটে। আমি সকলের প্রভু, ঈশ্বর। মানুষ বলে অনাদর করে। কর্মজ্ঞান বিফল যার, তারা রাক্ষসী, আসুরী আর মোহিনী, এই নিয়েই তারা থাকে। তারা পরম তত্ত্ববিদ্যা বোঝে না। পার্থ, সত্য কথা শোনো। যে দেবতার ভাব জানে, সে জানে সকল জীব আমার কারণে অনন্ত জানে। এক মনে যে ব্রত তপ করতে পারে, ভক্তিযুক্ত মনে যে আমাকে ভজবে, অভেদ ভারিয়া যে ভজনা করবে, কেউ কষ্ট ব্রহ্ম ভেবে আরাধনা করে। যে যেমন ভাবে আমার পূজা করবে, তাতেই আমার প্রীতি হবে। আমি যজ্ঞ, মন্ত্র, অগ্নি, হোম, আমি সোহা, শ্রদ্ধা, আবার আর্যবোম। আমি জগতের পিতা, মাতা, বিধাতা ও আমি। জ্ঞাত অজ্ঞাত আমি সবার স্বামী। আমি দেব, মন্ত্র, কর্মফল, প্রভু, ভর্তা, আমি সকল। নিবাসে, স্মরণে, জন্মে, বিনাশে আমি। আমি সকলের মূল, আমি অন্তর্যামী। অমৃতে, মরণে, সতে, অসতে আমি নানাভাবে লোকে আমার অনুগামী হয়। বেদের অনুযায়ী কাজ করে আমার কৃপায় নরগণ স্বর্গে যায়। সেখানে স্বর্গ সুখ উপভোগ করে নরলোকে আবার ফিরে আসে। আর বেদের নিয়ম অনুযায়ী কর্ম করে বারবার নরগণ এইভাবেই যাতায়াত করে। যারা আমার চিন্তায় রত, তারাই উচিত ফল পায়। ভক্তি যজ্ঞে যারা অন্যের অর্চনা করে, সেখানেও আমার পূজা হয়। এ সত্য। পূজার ফল তারাও পায়, আমাকে জানে না, তাই বারবার যাতায়াত করে। ভক্তি সহকারে যারা দেব পূজা করে, তারা দেবলোকে আনন্দে থাকে। পিতৃসেবা যতনে যারা করে, তারা পিতৃলোকে বাস করে। জীবের সেবায় যত রত, তারা সানন্দে জীবের মাঝে থাকে। আমার অর্চনা যে করে, দেহান্তে আমার সঙ্গে তার মিলন হয়। পত্র, পুষ্প, ফল, জল যারা যা দিবে, তাতেই আমার প্রীতি। জপ, যজ্ঞ, হোম যে যা করবে, আমাকেই ভক্তিসহ দিবে। পার্থ, শুভাশুভ কর্মফল তাহলেই তোমার নষ্ট হয়। সব জীবের মধ্যে আমি একভাবে থাকি। আমার কেহ শত্রু নাই, সবাই সমান। যে এক মনে আমার পূজা করে, আমি তার বাধ্য থাকি, মনেও থাকি।
দুরাচার আমার পূজা করে না, সে পরম সাধু হয়, তার চেষ্টাও সাধু হয়। সে পরম ধার্মিক হয়, সে ধ্বংস হয় না। সে পরম শান্তি পাবে, মৃত্যুর পরে সে আমার কাছে আসে। যার নিজ কুলে জন্ম অথবা পাপে মন, শূদ্র, বৈশ্য কিংবা নারী, এরা যদি আমাকে ভজে সুন্দর গতি লাভ করে। শুনো ধনঞ্জয়, পবিত্র ব্রাহ্মণ, রাজর্ষি, মহর্ষি ভক্তি যোগে বসে এরা পরম গতি লাভ করে। এই অনিত্য সংসার ত্যাগ করো, নিয়ত আমার পূজা করো তোমরা। আমাকে অর্পণ করে স্থির করো মন, আমারও পরম ভক্ত হও। ভক্তি সহ নিত্য আমার অর্চনা করো, প্রতিদিন প্রণাম করো, বারবার করো। এভাবে মন যদি আমাকে দান করো, তাহলে অন্তিমে আমার কাছে স্থান পাবে। রাজবিদ্যা রাজগুহ্য যোগ নামক নবম অধ্যায় সমাপ্ত।